যাদের বাতের ব্যথা, আপনার গিরা গারা ব্যথা করে, জয়েন্টে জয়েন্টে ব্যথা করে, বাতের ব্যথার জন্য উঠতে বসতে পারেন না, নামাজ পড়তে পারেন না, বিভিন্ন সমস্যা হয়, রাতের বেলা ঘুমাইতে পারেন না, বাত ব্যথার জন্য আমি একটা ন্যাচারাল চিকিৎসা বলে দিই, আপনার একবারে চলে যাবে। আমি একটা মালিশ কিভাবে তৈরি করতে হয় সেটা আমি বলে দিচ্ছি। আপনার 5টি আইটেম লাগে। এই মালিশটা তৈরি করতে 5টি আইটেম লাগে। 5টি আইটেম কি কি? আপনার ধুতরা গাছের পাতা। ধুতরা গাছের পাতা কিন্তু খুব বিষাক্ত। এটা যখন আপনি তেলের সাথে জাল দিবেন তখন বিষটা কেটে গিয়ে আপনার ওষুধে রূপান্তরিত হয়ে যাবে। এবং আকন্দ গাছের পাতা, যে আকন্দ গাছের পাতা গরম করে সেক দিলে আপনার ব্যথার জন্য তাৎক্ষণিক উপকার পাওয়া যায়। বেরেন্ডা গাছের পাতা, মনসা গাছের পাতা এবং তিল তেল। কোনটা কতটুকু পরিমাণে নেবেন? আপনি ধুতরা গাছের পাতা নেবেন 125 গ্রাম, আকন্দ গাছের পাতা নেবেন 125 গ্রাম, বেরেন্ডা গাছের পাতা নেবেন 125 গ্রাম, মনসা গাছের পাতা নেবেন 125 গ্রাম, তিল তেল নেবেন 4 লিটার। প্রথম 4টি পাতা আপনি কি করবেন? ব্লেন্ডারে একদম, অথবা শিলপাটায় বেটে নেবেন, অথবা ব্লেন্ডার করে নেবেন। ব্লেন্ডার করে নিলে তো আপনার পানি পানি হয়ে যাবে, কিন্তু যখন ব্লেন্ডার করবেন তখন কিন্তু হালকা একটু পানি দিতে হবে, দিয়ে তারপর ব্লেন্ডার করবেন। ব্লেন্ডার করার পর এটা আপনার ওই তিল তেলের সাথে জাল দিবেন। জাল দিতে 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 যখন দেখবেন যে আপনার ওই গাছের যে পাতার যে রসটা এটা শুকিয়ে গেছে, রসটা শুকিয়ে গেছে, তারপর এটা আপনি চুলা থেকে নামিয়ে ফেলবেন। নামিয়ে আপনি এটা ঠান্ডা হলে সেকে ওই পাতাগুলি ফেলে দিবেন, শুধু তেলটুকু অবশিষ্ট থাকবে। ওই তেল যে যে জায়গায় ব্যথা আছে, বাতের ব্যথা, ওই জায়গায় সকালে একবার রাতে একবার আপনি মেসেজ করে দিবেন। দেওয়ার কিছুক্ষণের ভিতরে দেখবেন যে আপনার ব্যথা কমে গেছে। এটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল, কেননা সম্পূর্ণ গাছগাছরার পাতা দিয়ে তৈরি, যার কারণে কার্যকরী আপনার 100% ইনশাআল্লাহ। অবশ্যই ফ্রেন্ডস, এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে রাখুন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন, অন্যরাও যেন এই ভিডিওটা দেখে ওষুধটা তৈরি করে ব্যবহার করতে পারে।